তো গুগল নিয়ে আসতে চলেছে তার পিক্সেল 9 সিরিজ, যেখানে এবার একটা নয় দুটো নয় চারটে ফোনস নিয়ে আসতে চলেছে, আর কিছু এমনও করতে চলেছে যেটা কিন্তু গুগল আগে কখনো করেনি। আর এদের এক্সপেক্টেড প্রাইস শুনলে, মানে আনুমানিক প্রাইস শুনলে তোমরা হয়তো বলবে এটা হাস্যকর। তো শুরুতেই কিন্তু জানিয়ে দিই যে ফোনটা কিন্তু লঞ্চ হতে চলেছে এই মাসের মানে অগস্টের 13 তারিখেই গ্লোবালি, আর ইন্ডিয়াতে তার একদিন পরে লঞ্চ হতে চলেছে মানে 14ই অগস্টে লঞ্চ হতে চলেছে। যেটা আমি বলছি না বা কোনো রুমার্স বলছে না, বলছে কিন্তু ফ্লিপকার্ট নিজে এখানে দেখে নিতে পারছো। আর শুরুর দিকে হয়তো প্রি বুকিং হবে আর তার কিছুদিন পর নর্মাল বিক্রি হওয়া শুরু হতে পারে। আর এবারে চারটে মডেলস আসতে পারে পিক্সেল 9 সিরিজে, যেখানে পিক্সেল 9 তো পাবেনি, তার সাথে পিক্সেল 9 প্রোতে এবার দুখানা মডেল আসবে, পিক্সেল 9 প্রো আর পিক্সেল 9 প্রো এক্সেল। আর তার সাথে এবার প্রথমবার হচ্ছে যেখানে সারা বিশ্বের সাথে ইন্ডিয়াতেও কিন্তু পিক্সেল ফোল্ড সিরিজ আসতে চলেছে পিক্সেল 9 প্রো ফোল্ডের নামে। তো তার মানে এবার দুখানা জিনিস এমন হতে চলেছে যেটা গুগল আগে কখনো করেনি। একটা হচ্ছে এতগুলো মডেলস লঞ্চ করা, তার সাথে ফোল্ড সিরিজ ইন্ডিয়াতে আসা, আর তার থেকেও বড় কথা হচ্ছে আইফোনের আগে পিক্সেল 9 সিরিজ চলে আসবে এই বছরে। দারুণ ব্যাপার, যেটা কিন্তু মনে রাখবেন লাস্ট 8 বছর ধরে কিন্তু কখনো হয়নি। তবে আগে এই সিরিজের যে আনুমানিক দাম শুনে নিজের মনে যে যতটুকু শান্তি ছিল সেইটা ভঙ্গ করে ফেলা হোক, কারণ পিক্সেল 8 এর যা দাম ছিল পিক্সেল 9 সিরিজে কিন্তু ওর থেকেও বেশি দাম হতে চলেছে যা শোনা যাচ্ছে। মানে পিক্সেল 8 সিরিজে লঞ্চের সময় 76,000 টাকার আশেপাশে দাম ছিল, আর 8 প্রো এর দাম ছিল 1,07,000 টাকার আশেপাশে। আর তখন ওই প্রাইসগুলো কিন্তু ফোনগুলোকে জাস্টিফাই করেনি, তাই লোকও পছন্দ করেনি। কিন্তু এবারে যদি সত্যি ওর থেকে দাম বেশি হয়, যেটা রুমার্সে শোনা যাচ্ছে, যেটা হতে পারে 5 থেকে 10,000 টাকা বেশি প্রত্যেকটা মডেলসের জন্য, তাহলে লোকে সেটা কিভাবে নেবে কিন্তু সেটা আমি বলতে পারছি না। ওদিকে পিক্সেল 9 প্রো এক্সেল আর পিক্সেল 9 প্রো ফোল্ড 1,20,000 কি 1,50,000 টাকা অব্দি চলে যেতে পারে, আর সেইগুলো কিভাবে বিক্রি হবে ইন্ডিয়াতে অত দামে এলে সেটাও একটা দেখার বিষয় হবে। তবে হ্যাঁ, এখনো এক্সাক্ট দাম জানা যায়নি, সবই রুমার্সের উপর ভিত্তি করে। কিন্তু হ্যাঁ, ফোনের বাকি জিনিসে যা আপগ্রেড হতে চলেছে সেটা কি ওই দামগুলো জাস্টিফাই করবে যদি সত্যি ওই দামে আসে, দেখা যাক। তো গুগলের এই যে ক্যামেরা লেআউট ডিজাইনটা আছে, যেটা দেখলে চিনতে পারা যায় যে এটা কোনো পিক্সেল সিরিজের ফোন হবে, এই ডিজাইনটা কিন্তু পিক্সেল 6 থেকে একই চলে এসেছে। কিন্তু এইবার এই যে পিকচারগুলো তোমরা পাশাপাশি দেখতে পাচ্ছ যে পিক্সেল 8 অব্দি ক্যামেরা লেআউটটা পুরো ফোনের সাইড ফ্রেম অব্দি টাচ করছিল, যেটা আগে একটু লম্বা টাইপের রেক্টাঙ্গেল টাইপের শেপে ছিল, কিন্তু এইবার ওটা রাউন্ডের টাইপ করে দিয়েছে, আর সেটা ফোনের পিছন অব্দি আছে, সাইড ফ্রেমগুলো কিন্তু টাচ করছে না। মানে এটা পুরো বোঝা যাচ্ছে যে ক্যামেরা লেআউটটা পুরোপুরি আলাদা হয়ে গেছে সাইড ফ্রেমের থেকে। তো সেটা একটা নতুন জিনিস যেটা গুগলের আগে কখনো করেনি। আর তার সাথে ফোনটা কিন্তু এবার ফ্ল্যাট বা বক্সি ফ্রেম নিয়ে আসছে এইবারে, যেটা আগে কিন্তু রাউন্ডেড টাইপ বা কার্ভ টাইপের ফ্রেম বা এজ ছিল। যদিও সামনের থেকে ফোনটা এখনো রাউন্ডেড টাইপ ডিজাইন, মানে কর্নার গুলো রাউন্ড টাইপ ডিজাইনে এখনো ব্যবহার করছে দেখা যাচ্ছে। আগের থেকে একটু বেশি অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে রাউন্ডটা হয়েছে এই লিক্সে যা দেখতে পাচ্ছি, যে সাইড ফ্রেমটা বক্সি হবে মানে ফ্ল্যাট ফ্রেম হবে এইবার। আর কোনো স্যামসাং বা অ্যাপেলের মতন টাইটেনিয়াম ফ্রেম কিন্তু ব্যবহার করা হবে না কোনো ফোনের মধ্যেই। আর ওদিকে পিক্সেল 9 প্রো ফোল্ড নাকি মার্কেটের সবচেয়ে স্লিম ফোল্ডিং ফোনের মধ্যে একটা হতে পারে, বা হয়তো সব থেকে স্লিমেস্ট ফোল্ডিং ফোনও হতে পারে, যেটার হিঞ্জ গুলো পুরো 180 ডিগ্রি মানে পুরো সপাট অব্দি খুলে যেতে পারে, যেটাও কিন্তু একটা ভালো জিনিস হতে চলেছে। পিক্সেল 9 এবারে কিন্তু একটু বড় 6.3 ইঞ্চ বা 6.24 ইঞ্চের ডিসপ্লে ব্যবহার হতে পারে। আর ওদিকে 9 প্রোতে যেটা বললাম যে দুটো মডেল থাকবে, যেখানে 9 প্রোতে 6.3 ইঞ্চের ডিসপ্লে থাকতে পারে, আর 9 প্রো এক্সেলে একটা 6.8 ইঞ্চের ডিসপ্লে থাকতে পারে। মানে যারা প্রো সিরিজের ফোন চাইতো কিন্তু একটু ছোট সাইজে, তাদের জন্য তো ভালো হবেই, আর যারা অলরেডি বড় স্ক্রিনে প্রো সাইজের ফোন চাইছিল তাদের জন্য ভালো হবে এটা। পিক্সেল 9 প্রো ফোল্ডের মেইন ডিসপ্লেটা কিন্তু 8 ইঞ্চের হতে চলেছে, আর সামনের কভার ডিসপ্লেটা 6.3 ইঞ্চের হবে। কিন্তু সবচেয়ে বড় আপগ্রেড হচ্ছে ডিসপ্লে প্যানেলে, যেখানে সে অ্যাপেল হোক বা গুগল ডিসপ্লে তো স্যামসাংই বানায় এখন সবার জন্য। কিন্তু পিক্সেল 8 সিরিজে ব্যবহার হয়েছিল স্যামসাং E7 সিরিজের অ্যামোলেড ডিসপ্লে, যেটা অলরেডি কিন্তু একটা অসাধারণ ডিসপ্লে টেকনোলজি ইউজ করা হয়েছিল। কিন্তু এবারে নাকি আইফোন 16 প্রো সিরিজের মতনই পিক্সেলের প্রো সিরিজও যত সম্ভব স্যামসাং M14 ডিসপ্লে টেকনোলজি ব্যবহার হতে পারে, যেটা আরো ভালো ডিসপ্লে কোয়ালিটি আর আরো ব্রাইট ডিসপ্লে তো হবে, কিন্তু তার সাথে এটা ব্যাটারিও কম খাবে, কারণ এটা ব্যাটারি এফিশিয়েন্টও হতে চলেছে। তো সেটা থেকে একটা ব্যাটারি লাইফে এফেক্ট পড়তে পারে পুরো ফোনটায়। ফোনগুলোতে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্টও আসতে পারে, যেটা স্যামসাং S24 আল্ট্রাতে পাওয়া যায়। তো সেটা একটা ভালো জিনিস, কারণ পিক্সেল ফোনে কিন্তু অনেক সময় ফিঙ্গারপ্রিন্টের সমস্যা দেখা যায় এখনো অব্দি। পিক্সেল 9 1800 নিটস অব্দি পিক ব্রাইটনেস যেতে পারে, আর বাদ বাকি সব 2050 নিটস অব্দি যেতে পারে এই নতুন ডিসপ্লে টেকনোলজি ব্যবহারের জন্য। আর শোনা যাচ্ছে পিক্সেল ফোল্ডে নাকি 2700 নিটস অব্দি পিক ব্রাইটনেসও যেতে পারে মেইন ডিসপ্লেতে। যদিও গুগল কখনো নিজেকে পারফরমেন্স ফোন হিসেবে দাবি করেনি, তাও আজকালকার দুনিয়ার পারফরমেন্স ভালো না পেলে হয়, তাও এত দাম দিয়ে একটা ফোন কিনলে। যদিও আরো একটা কারণও হচ্ছে টেনসর জি সিরিজের প্রসেসর গুলো কিন্তু আজ অব্দি এমন কিছু দুর্দান্ত পারফরমেন্স তো দেয়নি, কিন্তু তার উপরে বেসিক যে কাজগুলো যেমন হচ্ছে ফোনের হিট ম্যানেজ করা বা নেটওয়ার্ক বা কল কোয়ালিটিও ঠিকঠাক রাখে না, সেখানেও মার খেয়ে যায় পিক্সেল ফোনগুলো পিক্সেল 8 সিরিজ অব্দি যেটা ছিল। কিন্তু এইবারে টেনসর G4 চিপসেটটা নাকি অনেকটা স্যামসাং Exynos 2400 এর মতনই হতে চলেছে, মানে সেম ফ্যাব্রিকেশন ব্যবহার হতে পারে। আর স্যামসাং এর 2400 আগের সব Exynos প্রসেসরের চেয়ে কিন্তু ভালো পারফরমেন্স করেছে, তো গুগলে হয়তো সেটা অ্যাডভান্টেজ থাকতে পারে, আর সেটার জন্য হয়তো হিটিং একটু কন্ট্রোলই থাকতে পারে। ওদিকে Exynos এরই মডেম ব্যবহার করা হবে এই ফোনটাতে, তো দেখা যাচ্ছে পিক্সেল ফোনে ফাইনালি কল বা নেটওয়ার্কের সমস্যাগুলো মেটা কিনা। কিন্তু হ্যাঁ, এখনো স্ন্যাপড্রাগন 8 Gen 3 এর চেয়ে
প্রসেসর গুলো অনেক পিছিয়ে, বলতেই পারো যে স্ন্যাপড্রাগন 8 Gen 2 এর সমান চিপসেট এইগুলো। ওদিকে প্রো মডেলস গুলোতে আর পিক্সেল ফোল্ডেও নাকি 16GB অব্দি র্যাম হতে পারে, পিক্সেল 9 এ 12GB অব্দি থাকতে পারে, আর পিক্সেল 9 এ 256GB অব্দি হাইয়েস্ট স্টোরেজ যেতে পারে, পিক্সেল 9 প্রোতে 512GB অব্দি, আর পিক্সেল 9 প্রো এক্সেল আর ফোল্ডে নাকি 1TB বা তারও বেশি স্টোরেজ যেতে পারে। কিন্তু ওটাই বলবো যে পিক্সেলের ফোনে কেউ কিন্তু গেম খেলার জন্য কেনে না বা হেভি পারফরমেন্সের জন্য কেনে না, কেনে এআই ফিচার্স ব্যবহার করার জন্য বা ক্যামেরার জন্য স্পেশালি। আর ফোনটা আসবে হয়তো অ্যান্ড্রয়েড 15 এর সাথে, কিন্তু যেহেতু এটা অক্টোবরের জায়গায় অগস্টে লঞ্চ হতে চলেছে, তো অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসার চান্স এটাতে আছে। তবে হ্যাঁ, পরে গিয়ে কিন্তু সবার প্রথমে অ্যান্ড্রয়েড 15 এই ফোনগুলোই পাবে, সাথে গুগল জেমিনি এআই ইন্টিগ্রেশনও থাকবে। তো অনেক এআই ফিচার্স ভর্তি থাকবে ফোনটা, যেমন স্যামসাং এর সার্কেল টু সার্চ এবার এই ফোনগুলোতেও থাকবে। অ্যাডমি বলে একটা ফিচার থাকবে এআই এর, যেটাতে নাকি গুগলের বেস্ট টেক ফিচার যেটা ছিল, যেটার একটা আপগ্রেড এটা হতে চলেছে, যেখানে আগের মতন মুখ তো চেঞ্জ করা যাবেই, কিন্তু যে ফটোতে নেই তাকেও কিন্তু ফটোতে অ্যাড করা যাবে, আর এমন ভাবে দেখাবে যেন সে অলরেডি ফটোতে এক্সিস্ট করতো। তার উপরে আছে একটা স্টুডিও ফিচার, যেখানে নাকি এবার ডিভাইসের মধ্যে থেকে সব এআই ফিচার্স ব্যবহার করতে পারবেন, মানে এআই ফটো জেনারেশন এই সবগুলো কিন্তু ফোনের মধ্যে এবার করা পসিবল হবে নতুন চিপসেটের জন্য। আর এছাড়া টুকটাক আরো এআই ফিচার্সে ভরা থাকবে ফোনটা। ফোনে 7 বছরের আপডেট প্রমিসই থাকতে পারে, আর সফটওয়্যার তো অ্যান্ড্রয়েডের ওয়ান অফ দ্য বেস্ট পিক্সেল ফোনগুলোতেই হয়। আর ক্যামেরাতে কিছু ইমপ্রুভমেন্টস আসতে চলেছে, যেখানে পিক্সেল 9 এর এবার ফ্রন্ট ক্যামেরাতেও অটো ফোকাস হয়ে যাবে, যেটা আগে পিক্সেল 8 প্রোতেই ছিল। আল্ট্রাওয়াইড ক্যামেরা সেন্সরটা এবার আপগ্রেড হয় IMX 386 থেকে পাল্টি IMX 858 করে দিচ্ছে, যেটা সেন্সর সাইজও বাড়বে আর তার সাথে ফটো কোয়ালিটিও বেড়ে যাবে। আর বাদ বাকি সবই কিন্তু পিক্সেল 8 সিরিজের মতনই পাবে। আর পিক্সেল 9 প্রো আর এক্সেলও কিন্তু সেম ওই IMX 858 এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল সেন্সর রেখেছে। তার সাথে নাকি 48 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেলের জায়গায় এবার 50 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল রাখা হবে ফোনগুলোতে, আর তার সাথে 8K রেকর্ডিংও সাপোর্ট করবে পিক্সেল সিরিজগুলো। কিন্তু যেটা পরে গিয়েও কিন্তু পিক্সেল 8 সিরিজও আসতে পারে। পিক্সেল 9 এ কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন, আর বাদ বাকি সব 3টে ক্যামেরা সেন্সরের সঙ্গে আসবে। আর তার সাথে এখনো কিন্তু থার্মোমিটার সেন্সরটা গুগল রেখে দিয়েছে, কেন কি জন্য আমি জানি না। আর হ্যাঁ, তার সাথে ফোল্ড সিরিজও কিন্তু অনেক ক্যামেরা আপগ্রেডস হতে পারে। তো এই ক্যামেরা সেন্সরস গুলো খুব বেশি আপগ্রেডস না পেলেও কিন্তু কোয়ালিটিতে আপগ্রেডস হতেই পারে। তার সাথে ব্যাটারি সাইজও একটু তো বেড়েছে, সব ফোনের লিস্টে দেখতেই পাচ্ছ। আর এটাও শোনা যাচ্ছে নাকি পিক্সেল 9 সিরিজে এবার ফাইনালি একটু ফাস্ট চার্জিং দেওয়া হবে, মানে আগে যেটা 30 ওয়াটের ছিল সেটা হয়তো বেড়ে এবার 40 কি 45 ওয়াটের হতে পারে। যদিও বক্সে কিন্তু চার্জার পাবে না, আলাদা করে চার্জার কিনতেই হবে। তো এই ছিল পিক্সেল 9 এর ফোল্ড সিরিজের কিছু লিক্স। তো তোমরাই বলো যে কেমন লাগলো পিক্সেল 9 সিরিজটা, আগের থেকে বেটার লাগলো নাকি সেই একই জিনিস লাগলো? আর দাম বেড়ে যদি ফোনটা আসে তাহলে ফোনটাকে কেনা উচিত হবে? নিশ্চয়ই জানা কমেন্টসে। এই ভিডিওগুলো বেশ ভালো ভিডিও দেখে নিতে পারো। আর তাহলে আমি ছিলাম রিদীপ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।